আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপি। আমার আজকের রেসিপি হোয়াইট সস। কিভাবে বাটার ছাড়া এই হোয়াইট সসটি তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এতে এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ বাটার ব্যবহার করবেন। এখানে আমি হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু এ সময় মিডিয়ামেই থাকবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দাটা দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে ময়দাটা দলা পাকিয়ে যাবে। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এখন একটা পেঁয়াজের মধ্যে আমি 2টো লং গেঁথে এই দুধটাতে দিয়ে দেব। এতে করে সসটাতে খুব সুন্দর একটা লং আর পেঁয়াজের ফ্লেভার আসবে। সসটা যখন হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা ফেলে দেব। এখন এতে আমি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এই সসটাকে আমি ঘন হয়ে আসা আগ পর্যন্ত সস থেকে এখন আমি পেঁয়াজটা ফেলে দিচ্ছি। সসটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এটাকে আমি আরেকটু ঘন করব। এটাকে ঠিক এরকম ঘনত্ব নামাতে হবে। আমার সসটা কিন্তু হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস। দেখলেন তো কিভাবে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই হোয়াইট সসটি তৈরি করা যায়। এই হোয়াইট সস দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভাজা পোড়াও খেতে পারবেন। বিশেষত হোয়াইট সস কিন্তু পাস্তা রান্না করাতে বেশি ব্যবহার করা হয়। আজকাল কিন্তু এই হোয়াইট সস পিজাতেও ব্যবহার করা হয়। কীভাবে এই হোয়াইট সস দিয়ে আপনারা খুবই মজাদার পিজা রেসিপি করতে পারবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই হোয়াইট সস দিয়ে আপনারা পিজা তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।